ওম নমঃ শিবায়। প্রণাম। তোমাদের প্রত্যেকের মধ্যে থাকা সেই সচ্চিদানন্দকে আমার কোটি কোটি প্রণাম। আজকের আমি তোমাদেরকে বলবো, মহাদেবকে পুজো করে তুমি ভোগ মোক্ষ দুটোই লাভ করতে পারবে কি করে? মন্দিরে তো তোমরা পুজো দিতে যাচ্ছ, কত রকমের কত কিছু দ্রব্য দিয়ে পুজো দিচ্ছ, কত টোটকা করছো। আজকের আমি তোমাদের বলবো, ঘরে বসেই তোমরা কেমন করে তোমাদের সমস্ত ইচ্ছেও পূরণ হবে আর মহাদেবের কৃপাও লাভ করবে। তোমরা বাড়িতে যে মাটি আছে সেই মাটিই নাও, বা যদি কোথাও গঙ্গা মাটি পাও তাহলে গঙ্গা মাটি সংগ্রহ করো। আর গঙ্গা মাটি যদি না পেয়ে থাকো, সে বাড়িতে যে মাটি সেই মাটিতে একটু গঙ্গা জল মিশিয়ে একটা কোনো তামার পাত্রে বা রিকাবের মধ্যে তাকে শিবলিঙ্গের আকারে তুমি বানাও। শরীর বোধে নয়, জ্ঞান বোধে তুমি তোমাকেই আকার দিচ্ছ। আয়নাতে যেমন তুমি সাজো, তুমি কি নাকে টিপ পরো? না কানে পড়তে গেলে কানের অলংকার কপালে পড়ো? ঠিক আয়নাতে দেখে দেখে ঠিক করে যেমন সাজো, ঠিক তেমন তুমি তোমাকে সাজাবে। কারণ মহাদেব ভাবের কাঙ্গাল, তার নামই ভোলানাথ, একটুতেই তুষ্ট। তুমি সেই রিকাবের মধ্যে তোমার শিবলিঙ্গের আকারে তুমি মাটিটা দিয়ে শিবলিঙ্গ করো। উত্তর দিকে যেন তার মুখ হয় জলধারা। এইবারে তুমি দুধ, ঘি, মধু, চিনি, দই, এই পঞ্চদ্রব্য দিয়ে একটা মিশ্রণ তৈরি করো। যদি বা নাও পারো, কোনো দরকার নেই, শুধু জল। তুমি সেই জল দিয়ে শিবের মাথায় ঢালো। এইবারে তুমি ভাব কি আনবে? কোনো কিছু চেও না, মহাদেবের কাছে কোনো কিছু চেও না। তুমি শুধু কোনো মন্ত্র বলতে হবে না, তুমি শুধু ওম নমঃ শিবায় যে জপ করবে না, সেই ওম নমঃ শিবায় যখন জপ করবে চোখ বন্ধ করে, সেটা তুমি তোমার কানে শুনবার চেষ্টা করো। সেটা যদি তোমার একবারও হয়, দুবারও হয়, তাহলেই যথেষ্ট। তুমি শুধু শুনবার চেষ্টা করো। ওম নমঃ শিবায় বলবে, মনের মধ্যে নানা রকম বিচার চলবে, হবে না। তুমি ওম নমঃ শিবায় শ্বাস নেবে। তুমি যখন শ্বাস নিয়ে ভেতরে যাবে, মনে করবে সেই শ্বাস নিয়ে তুমি মহাদেবের কাছে পৌঁছেছ। শ্বাস আটকে রেখে ওম বলে নিয়ে যাবে শ্বাসকে। তারপরে নমঃ শিবায় বলে শ্বাস ছাড়বে এবং সেটা কানে শুনবার চেষ্টা করতে হবে তোমাকে। তুমি যেন তোমার কানে শোনো। এরকমভাবে তুমি যতবার পারো তার মধ্যে দুবারও যদি তুমি কানে শুনতে পাও, তাহলেই যথেষ্ট। তারপর তুমি মহাদেবের কৃপা দেখো। আর প্রার্থনা কি চাবে? তুমি মহাদেবের কাছে একটাই যাবে, যে আমি তোমার চেতনা, তুমি সেই চেতনা স্বরূপে আমাকে ভেতর এবং বাহির থেকে প্রকাশ করো। আর কোনো কিছু চেও না মহাদেবের কাছে, কোনো কিছু চেতে চেও না। চেতনাকে ভেতর থেকে মুক্ত করো আর বাইরেও প্রকাশ করো। দেখবে তুমি ভৌতিক জগতের সব কিছুও পেয়ে যাবে। এমনি শরীর বোধে যখন পুজো করতে যাচ্ছ, তখন তুমি ভৌতিক জিনিসের দিকে শুধু ছুটছো, এটা চাই ওটা চাই, ওটা চাবে ঠাকুরের কাছে। আর তুমি যখন এভাবে পুজো করবে, তখন দেখবে ভৌতিক দ্রব্য, ভৌতিক বস্তু সব কিছু তোমার পেছনে তোমাকে খালি আদেশ করতে বলবে, যে আমাকে আদেশ করো। ওরা সব চলে আসবে, তোমাকে তার পেছনে তোমাকে দৌড়তে হবে না। তুমি এভাবে একবার পুজো করো, তারপরে তুমি যেটা পাবে
ভৌতিক বস্তু যেগুলো তুমি পাও সেগুলো সবাইকে বলতে পারবে, এটা পেয়েছি, ওটা পেয়েছি, সেটা পেয়েছি মহাদেবের পুজো করে। এভাবে পুজো করার পর মহাদেবের যে তুমি অনুভূতি পাবে, সেটা একমাত্র তুমিই জানবে কি পেয়েছো। তুমি নিজেই নিজের চেঞ্জ দেখবে, আগে কী ছিলে আর এখন কি হচ্ছ। কাউকে তুমি শব্দ দিয়ে বোঝাতে পারবে না তুমি কি পেয়েছো। শুধু একটাবার এভাবে পুজো করে দেখো, একবার। কোনো মন্দিরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তুমি মন্দিরে যাবে, মন্দিরে গিয়ে একবার জল ঢেলে আসো, ঠিক আছে, কিন্তু তুমি এভাবে ঘরে তৈরি করে পুজো করো। তুমি ভয় বলে কোনো জিনিস রাখবে না যে মহাদেব, ভগবান, এটা না করলে পাপ হবে, খেয়ে নিলে পাপ হবে, ওটা নিলে পাপ হবে, এসব কিচ্ছু ভাববে না। তুমি মনে করবে তুমি তোমাকেই পুজো করছো, তোমার কাছের একজন। কোনো ভয় পাবে না। একবার এভাবে পুজো করে দেখো, তারপর তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কি পেলে, কি অনুভূতি পেয়েছো, কি অনুভব পেয়েছো। এভাবে পুজো করে দেখো। অনেক দিন ধরে তো অনেক রকমভাবে পুজো করেছো, এভাবে একবার পুজো করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রণাম।